আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী ও ফেসবুক বন্ধুগণ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ করুণায় আমরা এখনো ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আসলাম একটি গুরুত্বপূর্ণ কথা বলতে। বিষয় হচ্ছে বর্তমান সময়ে আমরা যেই ভূমিকম্পের ঝুঁকিতে, অত্যন্ত ঝুঁকিতে আছি। তো বন্ধুগণ, আমাদের এই মাতৃভূমি প্রিয় বাংলাদেশ ভূমিকম্পে গত 31 ঘন্টায় 3 বার কেঁপে উঠল। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল 5.7 এবং দ্বিতীয় 31 ঘন্টা পরে আবার কেঁপে উঠল 1 সেকেন্ডের মধ্যে 2 বার, 3.3 এবং 5.2। এই মাত্রায় আমরা খুবই ঝুঁকির মধ্যে বর্তমানে বসবাস করতেছি। তো আপনাদের সামনে বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমাদের ঢাকা শহরে এই মাত্রার অর্থাৎ 7 মাত্রার ভূমিকম্প হলে বিশেষজ্ঞদের মতে 50% ভ্রমণ ঝুঁকির সম্মুখীন হতে পারে। তো আমরা এই নিয়ে খুবই চিন্তিত। আসলে কি করতে চলছে, মহান আল্লাহ পাক একমাত্র আমাদেরকে বাঁচানোর ছাড়া আর কোনো উপায় নেই। তারপরেও আমরা চেষ্টা করব সবসময় আল্লাহকে স্মরণ করতে, যিনি এর পরিত্রাণ একমাত্র আল্লাহই, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহই। আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নেই। তিনি আমাদেরকে এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে বাঁচানোর ক্ষমতা রাখেন, আর কারো ক্ষমতা নেই। তারপরও আমরা নিজেরা একটু চেষ্টা করব। আমরা যারা চাকুরিজীবী, ইন্ডাস্ট্রিয়াল কাজ করি এবং কি আপনার বিভিন্ন বহুতল ভবনে চাকুরিতে কর্মরত, তো আমরা চেষ্টা করব ভূমিকম্প যখনই অনুভূত হবে তখনই আমরা ওইদিক সেদিক ছুটোছুটি না করে বহুতল ভবনের কলামের নিচে অথবা বহুতল ভবনের নিরাপদ কোনো আসবাবপত্র, শক্ত যেমন টেবিল এবং বা আপনার বড় ধরনের বেঞ্চ, এগুলোর নিচে আশ্রয় নিতে আমরা চেষ্টা করব, যাতে আমরা ভূমিকম্প হওয়ার পরে কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন থেকে একটু হলেও বেঁচে যেতে পারি। তা আমরা চেষ্টা করব। সবাই হুড়োহুড়ি তাড়াহুড়া করে দলাদলি করে নেমতে গিয়ে আপনার সরতে গিয়েই মানুষ মারাত্মক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। তো আমরা সেই সমস্ত দুর্ঘটনা থেকে যাতে পরিত্রাণ পাই আমরা চেষ্টা করব। এই সমস্ত বহুতল ভবনে আমরা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চাকরি করি, বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতেই ওয়ার্কার এবং কি শ্রমিক ভাইয়েরা খুবই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমরা গত শুক্রবারেও শুনতে পেলাম। তো আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, আপনারা এদিক সেদিক ছুটাছুটি না করে আপনারা নিজ নিজ জায়গা থেকে বিল্ডিংয়ের মধ্যেই একটু নিরাপদ আশ্রয় খুঁজে নেবেন। কলামের নিচ অথবা আপনার এই বেঞ্চের নিচে আপনারা আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন। এদিক সেদিক হুড়াহুড়ি করে অ্যাক্সিডেন্ট অথবা দুর্ঘটনার শিকার না হয়ে এভাবে আপনারা আশ্রয় নিয়ে আপনাদেরকে সেভ করতে পারেন এবং কি সবসময় আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর জিকির করবেন। এটাই হলো আপনাদের কাছে অনুরোধ। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।